প্রচুর কমেন্ট আসে যে আমি ইনডোর গার্ডেনিং সম্পূর্ণরূপে ছেড়ে দেবো। তার কারণ আমি যেই গাছগুলি নিয়ে আসি সেই গাছগুলি আর বাঁচিয়ে রাখতে পারি না। এরকম ইনডোর গার্ডেনিং করতে গিয়ে প্রচুর গাছ রয়েছে, সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। আজ আমরা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইনডোর গার্ডেনিং স্টার্ট করতে গেলে কোন কোন বিষয়গুলো নিয়ে স্টার্ট করতে হবে যাতে একটিও গাছ না মারা যায়, আর কেন গাছ মারা যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকের আলোচনা। যে আমরা একজন ইনডোর বা গার্ডেনিং স্টার্ট করব অথচ গাছ মারা যাচ্ছে, এটা কিন্তু খুব দুঃখের একটা বিষয়। তাই গাছ যাতে না মারা যায় সেই সমস্ত বিষয়গুলিও থাকছে, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছ কেন মারা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকছে। তাই আপনি যদি আপনার ছাদ বাগানে একটিও গাছ না মেরে ফেলতে চান তাহলে আজকের এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, তবে আপনি আপনার গাছগুলিকে সুস্থ সুরক্ষিত আপনি রাখতে পারবেন। সবার প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জল দেওয়া। সমস্যাটা কি হয় অতিরিক্ত জল দিলে? তার কারণ গাছের গোড়ায় যখন অনেক টাইম ধরে জলটা স্টে করে যায় তখন দেখা যায় গাছের গোড়ায় একটা পচন রোগ হয়, যার ফলে রুটগুলি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে গাছের উপরে পাতা ঝরা শুরু হয়, গাছের গ্রোথটা কমে যায়। এই করতে করতে ঠিক একটা লং টার্মে গিয়ে গাছটি আস্তে 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 করে মারা যায়। এবং আপনি তারপরেও পুনরায় ভাবছেন গাছে জল হয়তো দিতে হবে, পারছে না, তারপরে মাঝখানে আপনি গাছে খাবার পর্যন্ত প্রোভাইড করে দেন, যার ফলে গাছে অতিরিক্ত জল দিলে কিন্তু গাছ মারা যায়। সমস্যার সমাধানটা একটাই, এই সমস্ত গাছগুলিতে জল দেওয়ার আগে আঙ্গুল ঢুকিয়ে আপনি চেক করে নেবেন, বা আপনি আপনার ছাদ বাগানে প্রতিনিয়ত খেয়াল রাখবেন যখনই দেখবেন গাছ ঝিমিয়ে এসেছে বা মাটি শক্ত হয়ে গেছে বা শুকিয়ে উপরের মাটি একদম পুরো সাদা হয়ে গেছে তখনই আপনি গাছে জল প্রয়োগ করুন। এই জলটা প্রতিদিন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, যখন কড়া সূর্যালোক তখন হয়তো দিনে প্রতিদিন প্রয়োগ করতে হতে পারে। আর তাছাড়া বাকি সময়গুলিতে অন্তত গরমের মধ্যে বা বর্ষাকালেও তেমন প্রয়োগ করার প্রয়োজন নেই। আর বাকি সময়গুলো অবশ্যই আপনি মাটি চেক করবেন, তারপর জল প্রয়োগ করবেন, দেখবেন একটিও গাছ আপনার মরবে না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক। সমস্যাটা কি? আমি একটা গাছ নিয়ে এসেছি যে গাছটিতে হয়তো সারা দিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন একটা এরিকা পামে, অথচ আমি যেই জায়গাটিতে এই গাছটিকে রেখেছি সেই জায়গাটিতে হয়তো 1 থেকে 2 ঘন্টা রোদ লাগছে, যার ফলে এই গাছটি আস্তে 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 সে তার খাবার তৈরি করা কমিয়ে দেবে এবং পরবর্তীতে গাছের মৃত্যু ঘটবে। সমস্যার সমাধানটা একটাই, যে আপনি যেখানে গাছ রাখবেন সেই জায়গার সূর্যালোকটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে ক ঘন্টা সূর্যালোক লাগছে, আর সেই ক ঘন্টা সূর্যালোকে কোন কোন গাছগুলি ভালো হবে সেই সমস্ত গাছগুলিকে আপনি সিলেক্ট করতে হবে। তা নিলে আপনি যদি ভুল গাছ সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার গাছ অনায়াসে মৃত্যু ঘটবে। 3 নাম্বার যে ভুলটি হয়ে থাকে সেটা হচ্ছে ড্রেনেজ। আপনি যখন কোনো একটা পাত্র বা আপনি আপনার বাড়িতে ফেলে দেওয়ার যে কোনো কন্টেনারে গাছ করছেন তখন সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত কন্টেনারে যদি নিচে ছিদ্র না থাকে সঙ্গে সঙ্গে যদি আপনি মাটি দিয়ে তাতে গাছ করেন তাহলে তার মধ্যে জল জমে যাবে এবং পরবর্তীতে অতিরিক্ত জলে গাছগুলি নষ্ট হয়ে যাবে। তা আপনি যখনই কোনো কন্টেনার ব্যবহার করবেন তার নিচের দিকে বেশি পরিমাণ ছিদ্র রাখতে হবে, যদি ছিদ্র থাকে তবে জল যদি বেরিয়ে যায় তবে গাছগুলি ভালো থাকবে। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটির ব্যবহার। আমরা অনেকেই দেখি মাটি ব্যবহার করছে, হয়তো এক টব মাটি নিয়ে নিয়েছে, তার মধ্যে 1 মুঠো গোবর সার, শিংকুচি, হাড়গুঁড়ো এই সমস্ত কিছু মিশিয়ে গাছটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। পরে যখন গাছে জল দেওয়া হয়েছে তখন সেই মাটিটি একদম কাদা কাদা হয়ে গেছে এবং মাটির কাদাটা সহজে যাচ্ছে না এবং ওই জলটি সহজে শুকিয়েও যাচ্ছে না। এই ধরনের মাটির মিশ্রণ হলে আপনার গাছ অবশ্যই মারা যাবে। আপনার গাছের মাটির মিশ্রণ ইনডোর প্ল্যান্টের জন্য সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জল নিচে বেরিয়ে যায় এইরকম ড্রেনেজ থাকতে হবে। তার জন্য আপনাকে সবসময় যেন 50% মাটি নিতে হবে, আপনাকে 30% কম্পোস্ট নিতে হবে, আর আপনাকে 20% বালি নিতে হবে। এই রেশিওতে আপনাকে মাটির মিশ্রণটা করতে হবে। আর আপনি যদি এখানে বালির জায়গাটিতে আপনি 10% বালি 10% যদি কয়লা নিয়ে নেন তাহলে আরো ভালো। আপনি যদি এই মাটির সঙ্গে কিছু 10% ঘেঁস মিশিয়ে দেন তাহলে আরো ভালো। ঠিক আছে, আপনি সবসময় যেন নজর রাখবেন যে ড্রেনেজটার উপরে খুব বেশি পরিমাণে আপনাকে নজর রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ইনডোর প্ল্যান্ট একটিও মরবে না। তা আপনি যখন মাটির মিশ্রণটি তৈরি করুন এই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে মাটির জিনিসটা এবং খাবার দাবার যেমন লাগবে তার সঙ্গে সঙ্গে একটু ড্রেনেজটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তবে আপনার গাছ একটিও মরবে না। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। আমার গাছটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, আমি এটাকে গৃহসজ্জার জন্য ঘরের মধ্যে নিয়ে যাই, কিছুদিন রেখে দিলাম, আবার কিছুদিন পর যখন দেখলাম গাছটি ঝিমিয়ে যাচ্ছে আবার তাকে এনে রোদে রেখে দিলাম। এই অবস্থার পরিবর্তন করলে আপনার গাছের মৃত্যু অবধারিত ঘটবে। কারণ কোনো একটা গাছ যখন একটা পরিবেশে দীর্ঘ সময় ধরে বড় হয় তখন সে সেই পরিবেশটাই থাকতে পছন্দ করে। তাকে যখন নতুন একটা পরিবেশে দেওয়া হয় বেশ কিছুদিনের জন্য তখন সেই পরিবেশে সে খাপ খাইয়ে নিতে পারে না, যার ফলে কিন্তু গাছ খাবার তৈরি করতে পারে না, ঘরের ভেতর রোদ থাকে না, ঠিকঠাক করে আলো পড়ে না, যার ফলে কিন্তু গাছ আস্তে 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 নষ্ট হয়ে যায়। তাই আপনি যখনই কোনো একটা গাছকে লাগিয়ে ফেলেছেন
তখন আপনি চেষ্টা করবেন যেই ক্লাইমেটে বা যেই পরিবেশে আপনি শুরু থেকে গাছটিকে লাগিয়ে রেখেছেন সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত রাখার, তাহলে গাছ মারা যাবে না। আর অবস্থা চেঞ্জ করলে, জায়গা চেঞ্জ করলে কিন্তু গাছের মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ সার প্রয়োগ করা। হ্যাঁ, এটা আমরা অনেকেই করে থাকি। আমার গাছটি বাড়ছে না, আমার ধৈর্য কুলাচ্ছে না, সার দিয়ে দিলাম। 7-8 দিন পর বা 10 দিন পর দেখছি গাছটি আবার বাড়ছে না, আবার গাছটিকে সার দিয়ে দিলাম। আপনি আপনার গাছের গ্রোথ চোখ দিয়ে দেখতে পাবেন না। আপনার গাছের গ্রোথটি দেখতে হলে অন্তত আপনাকে গাছটি লাগিয়ে দেওয়ার পর অন্তত 6 মাস পর আপনাকে ডিসাইড করতে হবে যে গাছের চারাটি কেমন ছিল আর এখন গাছটি কতটা রয়েছে, তাহলে আপনি গাছের গ্রোথটাকে বুঝতে পারবেন। আপনি যদি প্রতিদিন গাছের গ্রোথকে দেখতে চান তাহলে সেটা আপনি পাবেন না। আর তার জন্য আপনি ফার্স্টেড হয়ে বারবার করে গাছে খাবার প্রয়োগ করবেন। এই অতিরিক্ত খাবার গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। গাছে প্রচুর পরিমাণে জল ধরে রাখে এবং গাছের যেটুকু প্রয়োজন তার থেকে বাড়তি খাবার হলে গাছের মৃত্যু অনায়াসে ঘটে। সমাধান শুধুমাত্র একটাই, এই সমস্ত খাবারগুলিকে আপনি প্রতিদিন প্রয়োগ করবেন না, মাসে একবার করে অল্প পরিমাণ খাবার গাছে প্রয়োগ করুন এবং গাছের খাবার প্রয়োগ করার পর আপনি চেষ্টা করবেন যে অপেক্ষা করার, এবং অতিরিক্ত গাছ বাড়বে তেমনটা ভাববেন না। আর আপনি কোন ধরনের গাছ লাগিয়েছেন, প্রত্যেক গাছের গ্রোথ কিন্তু সমান হয় না। কিছু থাকে স্লো গ্রোথের গাছ, খুব ধীরে ধীরে তারা বাড়ে, যেমন ক্যাকটাস, স্যাকুলেন্ট, এগুলি খুব স্লো গ্রোথের গাছ, খুব ধীরে ধীরে বাড়বে। আবার কিছু রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে, আর অন্যান্য কিছু ফাস্ট স্নেক প্ল্যান্ট রয়েছে, ফাস্ট গ্রোথের গাছ, খুব তাড়াতাড়ি এরা বেড়ে উঠবে। তো আপনি কোন গাছ লাগিয়েছেন তার উপর নির্ভর করে গ্রোথটা। তাই অযথা বারবার করে ফার্টিলাইজার ইউজ করলে গাছের কিন্তু মারা যায়। তাই গাছের ফার্টিলাইজার ইউজের কিন্তু অবশ্যই আপনাকে পরিমাণটা জানতে হবে, মাসে একবার করে ব্যবহার করলে যথেষ্ট। 7 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রোগ পোকামাকড় এবং গাছের কোন রকম কোনো ট্রিটমেন্ট না করা। আপনি দেখছেন আপনার কাছে পোকার আক্রমণ ঘটেছে, অথচ আপনি সেটাকে অ্যাভয়েড করছেন, আপনি পোকাটাকে তাড়াচ্ছেন না। আপনি দেখছেন আপনার কাছে ফাঙ্গালের সমস্যা হচ্ছে, আপনি কোনো কিছু করছেন না, তাহলে আপনার কাছে মৃত্যু অবধারিত ঘটবে। আর এই কারণেই কিন্তু ইনডোর প্ল্যান্টের মৃত্যু ঘটে। আমরা অনেক সময় দেখি অনেক গাছ গোড়ার দিকে পচন ধরে গেছে, অথচ কেউ এই পচনটাকে রোধ করার চেষ্টা করছে না কোনো বাগানে, তাহলে কিন্তু গাছ নষ্ট হবেই। তাই যখনই আপনি গাছ লাগিয়ে রাখছেন তার প্রতিকার একটাই, যে আপনি গাছকে একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে যেতে হবে। ইনডোর প্ল্যান্টের হলে অন্তত সেটা প্রতি মাসে করা সবচেয়ে বাঞ্ছনীয়, এবং এটা করলে আপনার গাছগুলি সেফ থাকবে। 8 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বায়ু চলাচলের অভাব। আপনার হয়তো একটা জায়গার মধ্যে 10টা টব ধরবে, এবার দেখা যাচ্ছে আপনি সেখানে চাপাচাপি করে 20টা টব রেখে দিয়েছেন। তাহলে কি হয়, যে গাছগুলি থাকে সেই গাছগুলি খুব চাপাচাপি হয়ে থাকে, গাছগুলি মাঝখান থেকে কিন্তু বায়ু চলাচল খুব একটা ভালো করতে পারে না, যার ফলে সেই ভেতরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যেখানে ফাঙ্গালের বাসা হয়, আর যার ফলে কিন্তু গাছের মৃত্যু ঘটে। আর তাই আপনি সবসময় যখনই গাছ করবেন তখন সবসময় চেষ্টা করবেন গাছের প্রত্যেকটা গাছের মাঝখানে একটু ফাঁকা রাখার, এবং এই ফাঁকাগুলি যদি আপনি নাও রাখেন, যদি আপনি সেটাকে রাখেন তাহলে আপনি নির্দিষ্ট সময় অন্তর অন্তত গাছগুলিকে চেঞ্জ করে দেবেন। এই গাছগুলিকে একটু সরিয়ে নড়িয়ে দিলেন, আপনি নিজে থেকে সেই গাছগুলিকে প্রতি সপ্তাহে একদিন করে আপনি সরানোড়া করে দেবেন, জায়গা চেঞ্জ করে দেবেন, একটু এলোমেলো করে দেবেন, একটু ঘুরিয়ে দেবেন। এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে কিন্তু যে কোনো সময় অনায়াসে ফাঙ্গালে সেখানে বাসা হবে এবং আপনার গাছগুলির মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেবে। 9 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কাটাই ছাঁটাই বা প্রুনিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা গাছ লাগিয়ে দেওয়ার পর ভাবি যে কোন দরকার আছে, একটা গাছের ডালে দেখা যাচ্ছে যে পোকার আক্রমণ ঘটেছে, অথচ সেটা আমি কাটলাম না, পরবর্তী হবে যে গোটা গাছটাকে সেটা খেয়ে নষ্ট করে দেবে। আবার একটা গাছ হঠাৎ করে দেখছি ড্রাই ব্যাক হয়ে গেছে এবং মারা গেছে গাছটি, হয়তো আমি সেটাকে কেটে বাদ দিব, সেটাকে আমি করলাম না, পরবর্তী সেখান থেকে পুরো গাছটিকে নষ্ট করে দেবে। হয়তো আমি দেখলাম যে গাছের উপরে একটি পাতা হঠাৎ করে দেখছি একটু কালো হয়ে এসছে, আমি গাছের পাতাটিকে কেটে ফেলে দিলেই কিন্তু খুব সুন্দর হবে, তাহলে কিন্তু করলাম না। আবার গাছের শেপটাকে ঠিক রাখার জন্য গাছটিকে কাটাই ছাঁটাই করলে গাছের শেপটা ঠিক হয় এবং তার সঙ্গে নতুন ডালপালা ছেড়ে গাছ আরও ঝাড় হয়, সেই বিষয়টা আমি করলাম না, তাহলেই কিন্তু গাছগুলি নষ্ট হয়। তাই প্রুনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে প্রুনিংটা করতে হবে। আপনি কোনো গাছের কেমন শেপ দেবেন সেই অনুযায়ী আপনাকে কেটে কেটে সেই শেপটাতে নিয়ে আসতে হবে। গাছের কোন রকম রোগ পোকামাকড় প্রথম অবস্থার লক্ষণ দেখা দিলে সেই সমস্ত পাতা বা সেই সমস্ত ছোট ছোট ডালে দেখা দিলে সেই ডালগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই সমস্ত ছোট ছোট ডাল বা পাতা কাটলে গাছ মরে না, গাছ মরে শুধুমাত্র তাদেরকে পুষে রাখার জন্য, এই সমস্ত রোগ পোকামাকড়কে। তাই আপনাকে প্রুনিংটা অত্যন্ত প্রয়োজন, তাই আপনি নিয়মিত প্রুনিং করুন আপনার গাছে। 10 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাছের ধরন বুঝে কিনা। গাছের ধরন কি, আপনি কেমন গাছ চান, আপনি কি একটা প্রচুর পরিমাণে মেনটেনেন্স করা এমন গাছ চান, নাকি একদম লো মেনটেনেন্সের গাছ চান, আপনাকে সেটাকে বুঝতে হবে। আপনার কাছে সময় কতটুকু রয়েছে আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যদি চান যে আমার কাছে তেমন সময় নেই, আপনি নর্মালি যে সমস্ত গাছগুলি আছে, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এই সমস্ত গাছ দিয়ে স্টার্ট করুন, অনায়াসে গাছগুলি থাকবে। অথচ আপনার কাছে একদম সময় নেই, আপনি স্যাকুলেন্ট দিয়ে শুরু করতে যাচ্ছেন, তাহলে সেই সমস্ত স্যাকুলেন্টের পেছনে একটু যত্ন করতে হয়, তাদের খাবার দিতে হয়, তাদেরকে সঠিক ক্লাইমেটে রাখতে হয়, এই সমস্ত বিষয়গুলি থাকে একটু বুঝতে হয়। সেরকম ব্যাপার যদি সময় না থাকে তাহলে আপনি সেই সমস্ত গাছগুলি করলে আপনার তো গাছ মারা যাবে। তাই আপনাকে সবসময় জন্য খেয়াল রাখতে হবে
আপনি আপনার জায়গার ধরন বুঝুন, আপনি কেমন বাগান করতে চান সেটা বুঝুন, আপনি ইনডোর গার্ডেনিং করতে চান না আপনি সেশনাল ফ্লাওয়ার করতে চান সেটা আপনি বুঝুন, বুঝে নাকি ফ্রুটসের গার্ডেন করতে চান সেটা আপনি বুঝুন। অনেক ধরনের বাগান হতে পারে, সেটা আপনি বুঝে তারপর আপনি বাগানে স্টার্ট করুন। অযথা কিন্তু আপনি না বুঝে যে কোনো ধরনের দুমদাম গাছ কিনে ফেলে গাছগুলি নষ্ট হবে এবং গাছ মারা যাবে। এই 10টি পয়েন্ট থাকে একটি ইনডোর গার্ডেন নষ্ট হয়ে যাওয়ার পেছনে, আর তার কি সমাধান তার সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হলো। আর আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি এই বিষয়গুলো হয়তো বুঝেই গেলেন, আর কিছু বলার নেই আপনাদের। আর প্রথম কথা বলি, আপনারা সবসময় যেন সতর্ক থাকুন। আর সবশেষে একটা কথা বলবো, গাছকে মনিটরিং করুন খুব ভালো করে। আপনি যখনই সময় পাচ্ছেন গাছে জল দিতে যাচ্ছেন, তখন পুরো গাছটাকে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে খেয়াল রাখুন। আর এক গাদা গাছ করবেন না, গাছ খুব সীমিত গাছ করুন। আপনি অন্তত যদি 10 মিনিট সময় দিতে পারেন, তার 10 মিনিটের অন্তত আপনি 5 থেকে 10টা টবে গাছ করুন। প্রত্যেকটা গাছকে যত্নের সঙ্গে বড় করুন, দেখবেন অনেক ভালো হবে আপনার গাছগুলি। তারপরে যদি আপনার সময় বাঁচে, দুটো একটা করে সেখান থেকে চারা করে আরো দুটো একটা টব বাড়িয়ে ফেলুন। এইভাবে অযথা বারবার করে টাকা ক্রয় করে, টাকা খরচ করে গাছ কিনে গাছ নষ্ট হবে, টাকার অপচয় হবে, তেমনটা করবেন না। আপনার হাতে যেটুকু সময় রয়েছে, আপনি যেটুকু মেনটেনেন্স করতে পারেন ঠিক সেটুকুর মধ্যেই থাকার চেষ্টা করবেন। কারণ বাগানিরা অনেক সময় পাগল হয়ে থাকে, গাছ দেখলেই পাগল হয়ে যায়, অনায়াসে গাছ কিনে কিনে ভরে ফেলে এবং পরবর্তী অনেক গাছ নষ্ট হয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা আমি ফিল করেছি, আমার সেটা খারাপ লাগে। তাই আপনারা যেটুকু গাছ বাগান করতে পারবেন ঠিক সেটুকু জায়গার মধ্যে বাগান করুন। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট সেফ থাকবে এবং প্রত্যেকটা, অনেকে আমরা রয়েছে শখের বসে গাছ ক্রয় করে ফেলি, পরবর্তীতে কিন্তু সেই সমস্ত গাছের যত্ন করি না। তাই সেই সমস্ত কোনো কিছু না করে আপনি আপনার বাগানগুলিকে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করুন, দেখবেন আপনার একটি গাছও মরবে না। আর না গাছ কেন মারা যায় তার বিষয়গুলি আপনাদের জানিয়ে দেওয়া হলো, সেগুলি যখন জেনেই গেছেন তখন আর মরার কোনো ভয় নেই। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।